হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ দুপুর। আজ হচ্ছে সপ্তমী। তো আজকের কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে নারকেল ফাটাতে বসে গেছি, আর নারকেল ফাটানোর পর কিন্তু নাড়ু কুড়তেও বসে গেছিলাম। তো আমি এখানে বলছিলাম নারকেলটা খুব সুন্দর, খুব ভালো। আমাদের যে বাড়ির নারকেলগুলো ছিল ওগুলো কিন্তু এত ভালো বেরোয়নি, তো এগুলো খুব সুন্দর ছিল, ওটাই বলছিলাম। তো তারপরে দেখো এই যে নারকেল কুড়তেও বসে গেছি। নাড়ুটা কিন্তু আমি প্রথমবার বানাচ্ছি, জানি না কীরকম কী হবে। তো কাউকে না জিজ্ঞেস করে বানাচ্ছি, এটা কিন্তু আমাদেরও নয়। তো এই যে গুড় চিনি আর সব একসাথে মাখিয়ে রেখে দিলাম। তো তারপর দেখো বিকেল হয়ে গেছে, তো রান্না খাওয়া দাওয়া সব কিছু সেরে তো এই যে রান্না করতে বসে গেছি। এই যে আমার নাড়ু প্রায় হয়ে গেছে, এই যে এখানে দেখছিলাম যে হ্যাঁ হচ্ছে কি না। তো যাই হোক চলো, তারপর দেখো ফাটাফাটি হয়ে গেছে নাড়ু, একেবারে খুব সুন্দরই হয়েছিল। তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছিলাম এই যে। তো তারপর আমার নাড়ু বানানোর পর একজন এসেছিলো, তো ও বলছিল যে ওদের বাড়িতে একটু নাড়ু বানিয়ে দিতে। তো তারপর আবার আরেকজনের বাড়িতে গিয়েছিলাম, পাড়ারই বটে। তো ওদের বাড়িতে এই যে চলে এলাম নাড়ু বানাতে। তো জানি না কীরকম কী হবে, আমাদের বাড়িতে তো ভালোই হলো। তো দেখা যাক কীরকম কী হয়। আর এই যে এইদিকে দেখো আমাকে দেখে হাঁসগুলো চলে এসছে, ভাবছে আমি কিছু খাবার নিয়ে এসেছি। তো চলো এদের বাড়িতেও নাড়ুটা বানিয়ে নিই, ভালো হবে। তো সব ভিডিও কিন্তু ক্লিপ নেওয়া হয়নি, তো এই যে যেহেতু অন্য একজনের বাড়ি, তো সব ভিডিও তো নেওয়া হয়নি। তো যাই হোক, এইদিকে আমি নাড়ু বানানো হয়ে গেছে, আর এদিকে যে মেয়েকে না বলে চলে এসেছিলাম আমি একাই। তো ওকে একজন বলেছে আমি এদের বাড়িতে আছি, তো ও চলে এসছে দেখো। তারপর আমার যে নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেছিলো, খুব সুন্দরই হয়েছিল নাড়ুগুলো। তো তারপর আমি বাড়ি চলে এসেছিলাম, সন্ধে হয়ে গেছিলো। আর আমি যে নাড়ুগুলো বাড়িতে বানিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। তো তারপর এগুলো কেটোতে ভরে নেব। এখানে আমি মেয়ে আর আমি কেটোতে ভরে নিচ্ছিলাম। তো আমার মেয়ে বলছিল মা আমার শরীরটা ভালো লাগছে না, তো ও বলছিল মা আমি নাড়ু ভরবো, তো ওর জন্য ওকেও দিয়েছিলাম। ও দেখো নাড়ু ভরছে। তো ভিডিওটা যেহেতু স্পিডে দিয়েছি তাই হয়তো বুঝতে পারবে না। তো তারপর দেখো ওই মেয়ে বলছিল শরীরটা কিন্তু সত্যিই খুব খারাপ। তো তারপরও কিছু মা একটু বোম দাও তাই বলছিল। তো আমি বলছিলাম মন্দিরে যাও, কিন্তু ও বলছিল না মা মন্দিরে যাব না, শরীরটা ভালো লাগছে না। তো এখানে দেখো কিছু রসুন বোম দিয়েছিলাম ওকে, এখানে বাড়িতেই ফাটা ছিল। দেখো ভিডিওতে অত বোঝা যাচ্ছে না, ছোট ছোট তো তাই। আর এই যে আমাদের বাড়ির সামনে কিন্তু মন্দিরটা, তো ওখানে অনেকগুলো ছেলে মেয়ে কিন্তু খেলা করছে ভেতর দিকে। তো ও বলছিল মা আমি যাব না। তো এই যে দেখতে পাচ্ছ কিছুজন ছেলে খেলা করছে। তো তারপর এইদিকে সব কিছু হয়ে যাওয়ার পর রান্না বসিয়েছিলাম, ভাত রান্না করছিলাম। তো মেয়ের শরীরটা কিন্তু আর একটু খারাপ হয়েছিল, মেয়ে ঘুম আসছিলো, তাই বলছিল মা আমাকে খেতে দিয়ে দাও। তো ভাত একটু দেরি হচ্ছিলো, ওই জন্য ভাবলাম মেয়েকে ম্যাগি করে দিই। তো এই যে মেয়েকে ম্যাগি করে দিচ্ছিলাম। তো মেয়ে বলছিল মা আমার ভালো লাগছে না, আমাকে তাড়াতাড়ি খাইয়ে দাও, আমি শুবো। তো তারপরে এই যে মেয়েকে অনেক কিছু বুঝিয়ে টাইয়ে খাওয়ানোর পর আবার রাতে দিয়ে কিন্তু মেয়ের শরীরটা অনেক খারাপ হয়ে গেছিলো লাস্ট পর্যন্ত। এই দেখো এতটা জ্বর এসেছিলো। এটা হচ্ছে রাত 8:30 ভিডিও। তো আমি এখন আছি ডাক্তারখানাতে। তো এখানে আমি গিয়েছিলাম মেয়েকে নিয়ে, কী করবো, বাড়িতে যেহেতু জ্বরের ওষুধ ছিল না, তো অনেক জ্বর এসেছিলো, ওই জন্য কিন্তু রাত্রে আবার যেতে হয়েছিল ডাক্তারখানায়। তো যাই হোক, সবাই একটু প্রে করো যেন মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। পুজোর দিনে যদি মেয়ের শরীর খারাপ থাকে তাহলে কারোরই মায়েরই ভালো লাগে না। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আর বাড়ি গেছিলাম, অনেকটা রাত হয়ে গেছিলো, তো আর ভিডিও নেওয়া হয়নি। তো এই ভিডিওটা এই পর্যন্তই।